নমস্কার, আপনারা দেখছেন সবার খবর আর আপনাদের সঙ্গে আমি বাবলি। বিস্তারিত খবরে যাব, কিন্তু তার আগে দেখে নেব এই মুহূর্তের সংবাদ শিরোনাম। মালদায় আনুষ্ঠানিকভাবে চালু হলো ন্যাচারাল গ্যাস প্রদান পরিষেবার সূচনা হলো নারায়ণপুর বিএসএফ ক্যাম্পের আবাসনে। রাজ্যে পালাবদলের পর চাঁচল কলেজে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ। নোটিশ টানিয়ে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করলেন কলেজ কর্তৃপক্ষ। হরিশ্চন্দ্রপুরে লোনের টাকা নিয়ে বিবাদের জেরে আক্রান্ত মহিলা, ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম মহিলা চিকিৎসাধীন হাসপাতালে। অখণ্ড হরিনাম সংকীর্তন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। কুতুবপুর হরিতলার সেবা সমিতির শোভাযাত্রাকে ঘিরে আনন্দ মুখরতা। আসছে বিস্তারিত খবরে। অবশেষে মালদায় চালু হলো পাইপলাইনের মাধ্যমে ন্যাচারাল গ্যাস প্রদান পরিষেবা। বুধবার এই পরিষেবার আনুষ্ঠানিক সূচনা হলো পুরাতন মালদার নারায়ণপুর বিএসএফ ক্যাম্প এলাকায়। এদিন নারায়ণপুরে অবস্থিত বিএসএফ এর 88 নম্বর ব্যাটালিয়নের এক আবাসনে পাইপলাইনের মাধ্যমে ন্যাচারাল গ্যাস প্রদান পরিষেবার আনুষ্ঠানিক সূচনা হয়। সূচনা পর্বে হাজির ছিলেন বিএসএফ এর 88 নম্বর ব্যাটালিয়নের কমান্ডেন্ট নরেশ কুমার লোহিয়া, ডেপুটি কমান্ডেন্ট কৃষ্ণচন্দ্র নিয়াল, হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশনের সিনিয়র অফিসার বিনয়ম বর্মা সহ অন্যান্যরা। এদিন তাদের উপস্থিতিতেই বিএসএফ ক্যাম্পের এক আবাসনে পাইপলাইনের মাধ্যমে ন্যাচারাল গ্যাস প্রদান পরিষেবার সূচনা হয়। জানা গেছে, এলপিজির তুলনায় ন্যাচারাল গ্যাস পরিষেবা অনেক বেশি সুরক্ষিত এবং সাশ্রয়ী। এই গ্যাস বাতাসের তুলনায় হালকা, লিক হওয়ার সম্ভাবনা খুবই কম। লিক হলেও দুর্ঘটনা ঘটার আশঙ্কা সেভাবে নেই। आज हम लोग आए हैं बीएसएफ क्वार्टर्स में, बीएसएफ 88 बटालियन में। यहाँ पे हम लोग नेचुरल गैस, पाइप्ड नेचुरल गैस स्टार्ट कर रहे हैं और इससे यहाँ के जितने भी निवासी हैं, बीएसएफ एम्प्लॉयज़ हैं और बीएसएफ के जितने भी अपनी सेना के जवान हैं, उनको फ़ायदा होगा नेचुरल गैस से। और अभी तक जो एलपीजी पे उनका था, उनका डिपेंडेंस थोड़ा कम होगा। एलपीजी का उनको सिलेंडर का झंझट होता था, दूर से लाना, हैंडलिंग करना, ऊपर 2 फ्लोर चढ़ा के ले जाना। तो उन सब से जो हमारा सेफ रहेगा, पाइप के थ्रू रहेगा। पाइप के थ्रू उनका कन्वीनियंट रहेगा, ईजी रहेगा और सेफ रहेगा। आम आदमी के लिए हम लोग काम स्टार्ट कर रहे हैं। गाजोल में भी हमारे कनेक्शन हो गए अच्छे खासे, गाजोल में भी स्टार्ट होने वाला है और उधर उत्तर दिनाजपुर सिलीगुड़ी में भी काम स्टार्ट हो गया। मालदा जिले में आज कहाँ पे उद्घाटन सबसे पहला हो रहा है? मालदा जिला में बीएसएफ क्वार्टर्स में फर्स्ट टाइम 88 बटालियन फर्स्ट टाइम हो रहा है। अभी क्या है, लोगों को जागरूक करना पड़ेगा। लोगों को नेचुरल गैस के बारे में ज़्यादा मालूम नहीं है, तो उनको बताना पड़ेगा कि एलपीजी के अलावा, सिलेंडर वाली गैस के अलावा भी एक गैस होती है जो पाइप से हम लोग नेचुरल गैस प्रोवाइड कर सकते हैं। धीरे धीरे जागरूक करेंगे तो मुझे उम्मीद है कि लोग नेचुरल गैस की तरफ, उसके फ़ायदे को देख के नेचुरल गैस की तरफ शिफ्ट होंगे। রাজ্যে ক্ষমতার পালাবদলের পর মালদার চাঁচল কলেজে বহিরাগতদের প্রবেশ রুখতে কড়া পদক্ষেপ গ্রহণ করলেন চাঁচল কলেজ কর্তৃপক্ষ। কলেজের মূল গেটের সামনে ঝোলানো হলো কলেজ কর্তৃপক্ষের একগুচ্ছ নির্দেশিকা। সেই নির্দেশিকায় কলেজে বহিরাগতদের প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তবে শুধু ঘোষণা নয়, বহিরাগতদের প্রবেশ রুখতে কলেজ ছাত্রছাত্রীদের পরিচয়পত্র দেখিয়ে কলেজে প্রবেশ করার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে কলেজ চত্বরে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে ধূমপান সহ সমস্ত নেশা জাতীয় দ্রব্য। নির্দেশ অমান্য করলে কঠোর ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে। তবে শুধু ছাত্রছাত্রীদের জন্য নয়, কলেজের শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদেরও সরকারি নিয়ম মেনে যথাসময়ে কলেজে প্রবেশ, নির্দিষ্ট সময় পর্যন্ত কলেজে থেকে ক্লাস নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নোটিশ আকারে যেটা দিয়েছি যে আমাদের যে কলেজ আওয়ার্স, যেটা সকাল 10:30 থেকে 4:30 পর্যন্ত, আমাদের রুটিনে ক্লাস থাকা পর্যন্ত কোনো স্টুডেন্ট যারা এখন পড়াশুনো করছে, তারা তাদের আই কার্ড নিয়ে কলেজে প্রবেশ করবে। আমরা যদি বুঝতে পারি সে ছাত্র, অবশ্যই ছাত্ররা তো কলেজে আসবেই, কিন্তু আউটসাইডারদের আমরা বারণ করে দিয়েছি নোটিশ করে। আর কোনো আউটসাইডারকে, মানে যারা ছাত্র নয়, তাদেরকে এই মুহূর্তে আমরা কলেজে প্রবেশাধিকার একেবারেই বন্ধ করে দিয়েছি। কিন্তু আউটসাইডার আমাদের কলেজে কিন্তু এখন আমরা ঢুকতে দিচ্ছি না এবং স্ট্রিক্টলি ফলো করছি। কোনো আউটসাইডার, হ্যাঁ, তবে প্রিন্সিপালের কাছে তো অনেকে আসতেই পারে প্রয়োজনে। সেক্ষেত্রে আমাদের ওখানে সিকিউরিটি গার্ড থাকছে, তার কাছে একটা নোটশিট থাকবে। নোটশিট বলতে একটা ভিজিটিং রেজিস্টার থাকবে, সেখানে তার নাম, ফোন নাম্বার, তার অ্যারাইভাল, ডিপারচার টাইম, পারপাস লিখে তখন তাকে কলেজে প্রবেশ করতে হবে। এটা তো ঠিকই, কলেজ তো একটা বড় এরিয়া, বড় ক্যাম্পাস। তবে আমি নোটিশ করে 12 তারিখেই পরিষ্কার বলে দিয়েছি, কোনো রকম নেশাজাত দ্রব্য বা নেশা করা আমাদের কলেজ প্রিমিসেসের মধ্যে একেবারেই নিষিদ্ধ। এবং শুধু ধূমপান নয়, নেশা জাতীয় যা যা আছে আমরা সকলেই জানি, কোনোটাই আমার কলেজে আর চলবে না 12 তারিখের পর থেকে।
এবং সেটা আমি দেখতে পাচ্ছি অনেক মানে আগেও দেখিনি, তবে এর প্রভাবটা পড়েছে। যেমন আউটসাইডাররা কিন্তু ঢুকছে না। এর টাইমটা তো ওই 10:30 থেকে কলেজে যদি তাদের রুটিন থাকে তাহলে তো আসবেনই, তবে 10:30টাই তাদের আসার কথা। তা আমি ওদেরকে বলেছি যদি কোনো সমস্যা হয় তাহলে আমি তাদেরকে 11টার মধ্যে আসতে হবেই, কিন্তু তাদের যে নির্দিষ্ট সময় যে গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী সেই সময়টুকু তাদের কলেজে থাকতে হবে। যদি কেউ 11টায় আসে তাহলে 6টায় যাবে, 5টায় যাবে। যদি সে 5 ঘন্টা বা তার বেশি মিনিমাম 5 ঘন্টার মধ্যে থাকে, তো আমাদের কলেজের টিচাররা কিন্তু থাকেন। কলেজ কর্তৃপক্ষের এহেন সিদ্ধান্তকে খুব ভালো চোখেই দেখছে কলেজ ছাত্রছাত্রীরা। তাদের বক্তব্য, কলেজে বহিরাগতদের প্রবেশ বন্ধ করে দেওয়ায় কলেজে ভালো পরিবেশ ফিরে এসেছে, তাই এই সিদ্ধান্তে তারা খুশি। এই যে আইডেন্টি কার্ড দেখে কলেজে প্রবেশ করতে বলা হয়েছে, এটা খুব ভালো। আর সমস্ত সুশৃঙ্খলভাবে হচ্ছে, তো খুব উপকার হয়েছে আমাদের। বহিরাগতদের আনাগোনা বন্ধ হচ্ছে, আস্তে আস্তে অনেকটাই বন্ধ হয়ে গিয়েছে। পূর্বের কি বহিরাগতদের দাপট ছিল? হ্যাঁ, বহিরাগতরা দাপট দেখিয়েছে। কতটা ভালো লাগছে এখন এই পরিবেশ তৈরি হয়েছে? খুব ভালো লাগছে পরিবেশটা। কলেজ কি তাহলে শিক্ষার পরিবেশ ফিরে পেলে? হ্যাঁ, এটাই দেখছি যে আমাদের কলেজে এখন যে মানে নোটিশটি জারি করা হয়েছে, তার দ্বারা মানে বহিরাগত যারা ছিল, যারা কলেজে এসে মানে করতো, মানে দাপট দেখাতো, তো ওদের এটা মানে কমেছে, মানে অনেকটাই কমেছে এই নোটিশটা দেওয়ার পরে। এটাতে আমরা অনেক খুশি এবং আশা করছি আগামীকাল মানে এই একদম সম্পূর্ণভাবে সমাপ্তি হয়ে যাবে। এখন সময় একটা ছোট্ট বিরতির সঙ্গে থাকুন, দেখতে থাকুন সবার খবর। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরলাম বিরতির পর। সেলফ হেল্প গ্রুপের লোনের টাকা নিয়ে বিবাদের জেরে আক্রান্ত হলেন গ্রুপের দলনেত্রী। তাকে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম করার অভিযোগ উঠল সেলফ হেল্প গ্রুপেরই 2 মহিলা সহ 4 জনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর থানার রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের চণ্ডীপুর গ্রামে। জানা গেছে আক্রান্ত মহিলার নাম সুলতানা খাতুন, তিনি সেলফ হেল্প গ্রুপের দলনেত্রী। তার উপর হামলাকারীদের নাম আশা বিবি ও সালমা খাতুন। তাদের বিরুদ্ধে অভিযোগ, গত সোমবার তারা সেলফ হেল্প গ্রুপের লোনের টাকা নিয়ে দলনেত্রী সুলতানা খাতুনের সঙ্গে বিবাদে জড়ান। আর সেই বিবাদের জেরেই তারা তাদের স্বামীকে সঙ্গে নিয়ে দলনেত্রীর উপর চড়াও হয়ে তাকে মারধর করে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম করেন বলে অভিযোগ। বর্তমানে জখম মহিলা হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় আক্রান্ত মহিলার তরফে হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে অভিযুক্তরা বর্তমানে পলাতক বলে জানা গেছে। মারধর করলো, দলের টাকা মানে নিয়ে নিয়েছে আর দিচ্ছেই না টাকা। সবসময় খালি মানে টাকা নিয়ে বড়জন বাইরে চলে যাচ্ছে রাজু নামে, আর আব্দুল নামে টাকা নিচ্ছে, আর ও যাচ্ছে মানতে গালাগাল করছে অনেক। তো তাই 10 জন টাকা দিল না, বলছে যে যখন 10 জন টাকা দিবে না তো আমি কি একাই দিতে পারবো, এটা কি আমার বাবার টাকা? তো আমিও দিলাম না। তারপরে ওই বাইরে চলে গেলো, বাইরে যাওয়ার পর আবার আসলো, আবার বলছে যে খাতা দে, বই দে। তো আমি বললাম তো 10 জন যেটা বলবে, 10 জনের সঙ্গে মিটিং বসা, 10 জন যেটা বলবে সেটা আমিও বলবো, 10 জন যদি মেনে নেয় তা আমিও মানবো, এটা আমি বলেছি। এটার পর আর কিছু বলিনি। ও আসলো আমার বাড়ি থেকে, আমার বাড়িতে আসছে নিয়ে, আমার স্বামীও নাই, আমার শ্বশুরও নাই, কেউ নাই, আমাকে ঘরে ঢুকে মারি চলে গেলো। 4 জন মিলে। কে কে তারা? রইসুলের বউ আর রবিউল আর রবিউলের বউ। আমি চাঁচল থেকে, চাঁচল একটা রোগী ছিল, চাঁচল আমি রোগী দেখতে গেছিলাম, ঠিক আছে। আমি যখন বাড়িতে আসলাম, মানে বাড়িতে আসার আগেই মানে দেখছি যে মানে হাঙ্গামা চলছে বাড়িতে। হাঙ্গামা কী চলছে, যে আমার বউকে মেরে মানে শুয়ে আছে, মানে লেটে দিয়েছে, মানে জমিয়ে মানে লেটে দিয়েছে। আর বলছে কি যে টাকা না দিলে ওকে মেরে ফেলবে। মানে কিসের টাকা দাবি করছে তারা? মানে লোনের টাকা। মানে কিসের লোন সেটা? গ্রুপ লোন। গ্রুপ লোনের টাকা দাবি করছে। এটা শোধ না হলে কীরকম দিবে,
আর এটা জবরদস্তি, মানে এটা ঝামেলা চলছে 4 বছর থেকে। মানে কে ঝামেলা পাকালো? এটা মানে দাদা বোন, এটা ইয়ে হলো বোন, আমার স্ত্রী ওর বোন হলো, আর ওর বড় দাদা হলো, আর ছোট দাদা একটা। তো আপনার স্ত্রীকে কারা মারধর করেছে? ওর দাদা মারেছে। ওর দাদা? তারা কতজন মিলে হামলা চালিয়েছে? 4 জন মিলে। থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ, থানায় অভিযোগ করেছি, আর হাসপাতালেও পুলিশ কেস করেছি, সব কিছু। রাজ্যে বিজেপির সরকার গঠনের পর মালদার মানিকচকের গঙ্গা ভাঙন পরিস্থিতি পরিদর্শন করলেন মানিকচকের বিজেপি নেতৃত্ব। মঙ্গলবার বিকালে মানিকচকের বিজেপি নেতা সুভাষ যাদব, রতন মণ্ডল সহ অন্যান্যরা মিলে মানিকচক, গোপালপুর এবং ধরমপুর এলাকার গঙ্গা ভাঙন পরিস্থিতি ঘুরে দেখেন। এলাকার ভাঙন কবলিত সাধারণ মানুষজনের সঙ্গে কথা বলেন। গঙ্গা ভাঙন রুখতে কোথায় কোথায় জরুরি ভিত্তিতে কাজের প্রয়োজন রয়েছে তা খতিয়ে দেখেন। পরে বিজেপি নেতা সুভাষ যাদব সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, তারা রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং মানিকচকের বিধায়ক গৌরচন্দ্র মণ্ডলের নির্দেশে আজ মানিকচকের গঙ্গা ভাঙন পরিস্থিতি ঘুরে দেখছেন। ঘুরে দেখে বিধায়কের কাছে রিপোর্ট দেবেন। তার ভিত্তিতেই আগামী মন্ত্রিসভার বৈঠকে মানিকচকের গঙ্গা ভাঙন পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। কোথায় কোথায় শুখা মরশুমে জরুরি ভিত্তিতে কাজ করার প্রয়োজন রয়েছে সেই ব্যাপারে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার। আমাদের এমএলএ গৌরচন্দ্র মণ্ডল এবং মুখ্যমন্ত্রী আমাদের শুভেন্দু অধিকারী আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে আপনারা নিজ এলাকায় যান, ভাঙনের বর্তমান কী সমস্যা আছে সেটা তুলে লিপিবদ্ধ করুন, এবং এই নিয়ে রাজ্য সরকার আগামী শনিবারের মধ্যে প্রশাসনিক একটা বৈঠক করবে, যে বৈঠকে উল্লেখ করা হবে যে মানিকচকের কোন কোন অঞ্চলে এখন সংকটজনক যে সমস্ত এরিয়া বা যে সমস্ত জায়গা আছে সেটাকে এমার্জেন্সিভাবে রিপেয়ারিং করার ব্যবস্থা করতে হবে, এবং আগামী দিনে সবার রক্ষার জন্য এই গঙ্গা নদীর পার বাঁধা হবে। তারই সুবাদে এই কয়েকদিনের মধ্যে এমার্জেন্সি পিরিয়ডে কিছু কাজ করা হবে। আমরা আজকে মানিকচক থেকে এসে আমরা ঘাট পরিদর্শন করলাম, এবং পরিদর্শন করে আমাদের যা বক্তব্য সেটা আমরা আমাদের এমএলএ গৌরচন্দ্র মণ্ডল এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আমরা জানাবো। তিনি এবং তাদের যে দল, তাদের যে কমিটি, সেটা সিদ্ধান্ত নিয়ে আশা করি আগামী 10 থেকে 15 দিন বা 1 মাসের মধ্যেই এই যে সমস্ত বিপজ্জনক সংকটজনক যে সমস্ত ভাঙন এরিয়া রয়েছে সেটার মেরামতের কাজ শুরু হবে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন সবার খবর। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। ক্লিক করুন আমাদের ইউটিউব চ্যানেলে এন্ড সাবস্ক্রাইব করুন মালদা সবার খবরকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরলাম বিরতির পর। মাধ্যমিক পরীক্ষায় ব্লকের মধ্যে সেরা পরীক্ষার্থীর বাড়ি গিয়ে তাকে শুভেচ্ছা অভিনন্দন জানালেন মালদার হবিবপুর ব্লকের আকতৈল গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ। বুধবার গ্রাম পঞ্চায়েতের প্রধান গায়ত্রী বর্মন, গ্রাম পঞ্চায়েতের সদস্য ভক্তিভূষণ বর্মন, হবিবপুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সুনীল সোরেন, সমাজসেবী সঞ্জীব সরকার সহ অন্যান্যরা মিলে এদিন কেন্দ্রপুকুর হাই স্কুলের মাধ্যমিকের কৃতি পরীক্ষার্থী অয়ন প্রসাদ কানুর বাড়ি যান। বাড়ি গিয়ে তার হাতে পুষ্পস্তবক সহ বিভিন্ন উপহার সামগ্রী তুলে দিয়ে তাকে সংবর্ধনা জানান। মাধ্যমিকে 700-র মধ্যে 674 নম্বর পেয়ে হবিবপুর ব্লকের মধ্যে সেরা পরীক্ষার্থী হিসাবে উঠে আসায় তার মুখ মিষ্টি করে তাকে শুভেচ্ছা অভিনন্দন জানান। আগামী দিনে তার আরও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে তাকে এগিয়ে যাওয়ার ব্যাপারে অনুপ্রেরণা দেন বলে জানা গেছে। আমাদের হবিবপুর ব্লকের মধ্যে
মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করেছেন অয়ন প্রসাদ কানু। সে পেয়েছে 674 নম্বর, কেনপুকুর স্কুলের ছাত্র। আমরা আকতল অঞ্চলের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জ্ঞাপন করলাম এবং আগামী দিন তার আরো উজ্জ্বল হোক এই আশা রেখে এবং তার অনুপ্রেরণায় আরো যেসব ছাত্র আসছে তাকে দেখে এগোবে এই আশাই রাখছে আকতল অঞ্চলের পক্ষ থেকে এবং আরেকবারও তাকে শুভেচ্ছা বার্তা জ্ঞাপন করব। আগামী 14 জুন থেকে মালদায় শুরু হবে মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের স্মৃতি বিজড়িত ঐতিহ্যবাহী রামকেলি মেলা। তাই আসন্ন রামকেলি মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রতি বছরের মতো এবারও আগাম আলোচনায় মিলিত হলেন রামকেলির শ্রী শ্রী রূপ সনাতন মিলন মন্দির এবং বৈষ্ণব শাস্ত্র চর্চা কেন্দ্রের সদস্যরা। তারা আলোচনায় মিলিত হয়ে 3 দিনব্যাপী রামকেলি মেলায় আগত ভক্তদের জন্য থাকা খাওয়ার সুব্যবস্থা সহ নানান বিষয় নিয়ে এদিন আলোচনা করেন। এদিনের এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন সভার সভাপতি ডক্টর ফণীভূষণ রায়, রূপ সনাতন মিলন মন্দির কমিটির সম্পাদক বিধানচন্দ্র রায়, মালদা মার্চেন্টের যুগ্ম সম্পাদক উজ্জ্বল সরকার সহ অন্যান্যরা। 512তম আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর এখানে শুভ আগমন তিথি, সেই উপলক্ষে আমাদের যে রামকেলি হেরিটেজ মেলা যেটা বলি আমরা, পশ্চিমবঙ্গের মধ্যে এটা সবচেয়ে বৃহত্তম মেলা হয় এখানে। সেই উপলক্ষে আমাদের রূপ সনাতন মিলন মন্দিরের পক্ষ থেকে আজকে আমরা লাইভ মেম্বার যেগুলো আছে তাদের নিয়ে আমরা একটা মিটিংয়ের আয়োজন করেছিলাম। সেই আলোচনা এখানে সব রকম আলোচনা হলো, কারণ আমাদের ওখানে প্রায় প্রতিদিন 25 থেকে 30,000 লোকের ওখানে প্রসাদ আমরা ব্যবস্থা করে থাকি দুপুরে এবং রাত্রে। সেই জন্য আমরা কীভাবে প্রস্তুতি নিব এবং ওখানে ডেলি প্রায় 2-3,000 লোক রাত্রি যাপন করে মেলাতে, তারা কীভাবে থাকবে এবং তাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে কী সিস্টেম হবে সেই সম্পর্কে আমরা এখানে আলোচনা করলাম। এখন সময় আরো একটা ছোট্ট বিরতির সঙ্গে থাকুন, দেখতে থাকুন সবার খবর। ক্লিক করুন আমাদের ইউটিউব চ্যানেলে এন্ড সাবস্ক্রাইব করুন মালদা সবার খবরকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। মালদা শহরে আনলিমিটেড ব্রডব্যান্ড ও 300-র অধিক চ্যানেল সহ সমস্ত পে চ্যানেলের সুবর্ণ সুযোগ, সঙ্গে 5G ডুয়েল ব্যান্ড রাউটার ও HD সেট টপ বক্স ফ্রি ফর ইউজ, ফ্রি ইনস্টলেশন ও কানেকশন চার্জ। তাহলে আর দেরি কেন? মালদা শহরে বসে পয়সা উসুল এন্টারটেনমেন্টের জন্য আজই যুক্ত হন হ্যাথওয়ের সাথে। কানেকশনের জন্য যোগাযোগ করুন লোকাল কেবল অপারেটরদের সাথে অথবা 7718352788 এবং 7001612078 এই নম্বরে। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। দীর্ঘ 75 বছরের ধর্মীয় ঐতিহ্য পরম্পরা মেনে এবারও পূর্ণ বৈশাখ মাসে 48 প্রহরব্যাপী অখণ্ড হরিনাম সংকীর্তন অনুষ্ঠান শুরু হলো মালদা শহরের কুতুবপুর হরিতলা রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে। এই উপলক্ষে প্রতি বছরের মতো এবারও হরিতলা সেবা সমিতির পক্ষ থেকে শুভ অধিবাস পর্বকে ঘিরে এক বর্ণাঢ্য ধর্মীয় শোভাযাত্রার আয়োজন করা হয়। বুধবার বিকেলে শোভাযাত্রা শুরু হয় কুতুবপুর হরিতলা থেকে। কীর্তন কমিটির পক্ষ থেকে আয়োজিত বর্ণাঢ্য ট্যাবলো সহকারে আয়োজিত এই শোভাযাত্রা গোটা মালদা শহর পরিক্রমা করে, যা শহরবাসীর নজর কাড়ে। হরিতলা সেবা সমিতির এক সদস্য জানান, দীর্ঘ 75 বছর ধরে তারা বৈশাখ মাসে 48 প্রহরব্যাপী অখণ্ড হরিনাম আয়োজন করে আসছেন। হরিনাম শেষে মহাপ্রভুর উদ্দেশ্যে 64 মহন্তের ভোগ নিবেদন করা হবে, যা বুধবার আনুষ্ঠানিকভাবে সূচনা হলো শুভ অধিবাস ও ধর্মীয় শোভাযাত্রার মাধ্যমে। সেবা সমিতির যে বাৎসরিক উৎসব গত বছরে পড়লো, সেই বাৎসরিক উৎসব এবার আমাদের 75 বছরে পড়েছে। এই 75 বছরে পদার্পণ করাতে আমরা প্রতি বছরই এই সময়টা আমাদের উৎসব হয়। এবছর আমরা সেই উৎসবটা দিন আকারে করছি এবং এই উৎসবের জের 1 বছর চলবে।
আগামী বছর এই উৎসবের ডেট সমাপ্ত হবে। এই আগামী বছর এই উৎসবের ডেট সমাপ্ত হবে। আমি আমাদের পূর্বপুরুষদের শ্রদ্ধা জানিয়ে বলছি যে তাদের শ্রীচরণ উদ্দেশ্য করে প্রণাম জানিয়ে আমি জানাচ্ছি যে আমাদের উৎসব যেন সর্বাঙ্গীন সুন্দর হয়। মালদাবাসীর কাছে আমার আবেদন, তারা এই উৎসবে যোগদান করে আমাদের উৎসবকে সাফল্যমণ্ডিত করুন। দীর্ঘ বহু বছরের ঐতিহ্য পরম্পরা মেনে এবারও 4 দিনব্যাপী গম্ভীরা উৎসব শুরু হয়েছে পুরাতন মালদায়। গত মঙ্গলবার থেকে শুরু হওয়া গম্ভীরা উৎসব চলবে আগামী শনিবার পর্যন্ত। উল্লেখ্য, গম্ভীরার সঙ্গে মালদার নাম ওতপ্রোতভাবে জড়িত, আর এই গম্ভীরা চর্চার ক্ষেত্রে পুরাতন মালদার নাম বেশ সুপরিচিত। কারণ আজও পুরাতন মালদাবাসী মালদার প্রাচীন ঐতিহ্য গম্ভীরা সংস্কৃতিকে সযত্নে লালন পালন করে চলেছেন, যার অঙ্গ হিসাবে প্রতি বছর বৈশাখ মাসের 28 তারিখ থেকে 4 দিন ব্যাপী গম্ভীরা উৎসব পালন করে আসছেন, যার কোনো অন্যথা হয়নি এবারও। গত মঙ্গলবার থেকে শুরু হয়েছে 4 দিন ব্যাপী গম্ভীরা উৎসব, যার দ্বিতীয় দিন মঙ্গলবার রাতে পুরাতন মালদা পৌরসভার 3, 4 এবং 5 নম্বর ওয়ার্ড এলাকায় রাতভর গম্ভীরা গান ও নাচ পরিবেশন করেন বিভিন্ন বয়সী গম্ভীরা শিল্পীরা। সেই সঙ্গে চামুন্ডা নৃত্য, মশান নৃত্য, মুখা নৃত্য পরিবেশন করেন, যাকে কেন্দ্র করে আনন্দ মুখরিত হয়ে ওঠে পুরাতন মালদা পৌরসভার বিভিন্ন এলাকা। গম্ভীরার কর্মসূচি শুরু হয় 28শে বৈশাখ থেকে। প্রত্যেক বছর 28শে বৈশাখ থেকে শুরু হয়, মানে গতকাল থেকে শুরু হয়েছে। 28শে বৈশাখ আমাদের কাঁটা হয় এবং শিব পূজা হয়। আর শিব পূজাটা অবশ্য সারা বৈশাখ মাস ধরেই চলে, ওদিন বেশি করে পুজো হয়। আর আজকের দিনে মানে 29শে বৈশাখ হবে সকালে কাঁটা নৃত্য, লক্ষ্মী নৃত্য, এগুলো হয়ে গেছে সকালে। আগামীকাল ভোরবেলা 4:30 থেকে শুরু হবে চামুন্ডা নৃত্য এবং মুখা নৃত্য, তারপরে মশান নৃত্য হয়ে গেল। তারপরের দিন মানে একবার 15 তারিখে আমাদের বিকেলবেলা হবে ছদ্মবেশ ধারণ বা সং, যেটাকে আমরা বলি, গো অ্যাজ ইউ লাইক, এবং রাত্রেবেলা গম্ভীরার গান হবে এবং গম্ভীরা নৃত্য হবে। এছাড়াও প্রত্যেক দিন রাত্রেবেলা কিন্তু আমাদের পথনাটক চলছে। আর তো পুজো পানি আছে গম্ভীরার, এই হচ্ছে আমাদের মূল অনুষ্ঠানটা। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। মালদায় আনুষ্ঠানিকভাবে চালু হলো ন্যাচারাল গ্যাস প্রদান পরিষেবা। পরিষেবার সূচনা হলো নারায়ণপুর বিএসএফ ক্যাম্পের আবাসনে। রাজ্যে পালাবদলের পর চাঁচল কলেজে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ। নোটিশ টাঙিয়ে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করলেন কলেজ কর্তৃপক্ষ। হরিশ্চন্দ্রপুরে লোনের টাকা নিয়ে বিবাদের জেরে আক্রান্ত মহিলা, ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম মহিলা চিকিৎসাধীন হাসপাতালে। অখণ্ড হরিনাম সংকীর্তন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। কুতুবপুর হরিতলার সেবা সমিতির শোভাযাত্রাকে ঘিরে আনন্দ মুখরতা। এখনকার মতো সবার খবর এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী বুলেটিনে। নমস্কার।